অনেক বছর আগে এক লোক তার ছোট সন্তানকে নিয়ে জঙ্গলের একটি গভীর ও অন্ধকার গুহায় পৌঁছেছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালান এবং বাচ্চাটিকে পাশে শুইয়ে দিয়ে বিশ্রাম নিতে থাকেন। ঠিক তখনই হঠাৎ গুহার প্রবেশপথে একটি ভয়ঙ্কর রাগী বাঘ দেখা দেয়। লোকটি দ্রুত জ্বলন্ত মশাল তুলে নিয়ে বাঘটিকে ভয় দেখানোর চেষ্টা করেন, কিন্তু বাঘটি একদমই ভয় পায় না। সেটি রাগে গর্জন করে হঠাৎ লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক আঘাতেই তার প্রাণ কেড়ে নেয়। ধস্তাধস্তির সময় মশালটি বাঘের একটি চোখে গিয়ে লাগে। যন্ত্রণায় ছটফট করতে করতে বাঘটি জোরে গর্জন করে এবং দৌড়ে জঙ্গলে হারিয়ে যায়। গুহার ভেতরে এখন শুধু সেই ছোট বাচ্চাটি একা পড়ে থাকে। কিছু সময় পর সেই নিষ্পাপ শিশুটি হামাগুড়ি দিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন গভীর জঙ্গল আর চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই তার সামনে একটি শক্তিশালী কালো মানিক এসে দাঁড়ায়। সে ধীরে ধীরে সেই ছোট্ট মানব শিশুটির কাছে আসে। আশ্চর্যের বিষয় হলো, বাচ্চাটি তাকে দেখে মোটেও ভয় পায় না, বরং হাসতে শুরু করে এবং খেলার চেষ্টা করে। কালো মানিক দেখতে অত্যন্ত বিশাল ও ভয়ঙ্কর ছিল, কিন্তু সে বাচ্চাটির কোনো ক্ষতি করে না। এর বদলে সে বাচ্চাটিকে নেকড়ে পালের কাছে ছেড়ে দিয়ে আসে, কারণ সে জানতো যে জঙ্গলের নেকড়েরাই তাকে সুরক্ষিত রাখতে পারবে এবং বড় করতে পারবে। সময় বয়ে যেতে থাকে এবং নেকড়ে পালের সাথে থেকেই সেই বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে। সে পশুদের ভাষা বুঝতে শিখে যায় এবং তার আচরণও অনেকটা নেকড়েদের মতোই হয়ে যায়। সে চটপটে, সতর্ক এবং সাহসী হয়ে ওঠে এবং তার নাম রাখা হয় মোগলি। তাকে আমরা দুষ্ট মোগলি বলবো। তখন সেই কালো মানিকই তার গুরু হয়ে ওঠে এবং তাকে জঙ্গলে বেঁচে থাকার সমস্ত কৌশল শেখায়। কিছু সময় পর জঙ্গলে ভয়াবহ খরা দেখা দেয়। নদী ও ছোট পুকুরগুলো শুকিয়ে যেতে থাকে এবং শেষে কেবল একটি বড় পানিয়াশয় অবশিষ্ট থাকে। জঙ্গলের একটি পুরনো নিয়ম আছে যে খরার সময় সব প্রাণীদের মধ্যে কোনো মারামারি যুদ্ধ হয় না এবং পানিয়াশয় পানি খাবার সময় কোনো প্রাণী অন্য কারো ওপর আক্রমণ করতে পারবে না, কারণ সেই সময় পানিই সবচেয়ে মূল্যবান সম্পদ। শত শত প্রাণী সেখানে জড়ো হয়ে শান্তিতে পানি পান করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় দুষ্ট মোগলি নিজের হাতে একটি সাধারণ হাতিয়ার বানিয়ে পানি তুলছিল। এটি দেখে অন্য প্রাণীরা অবাক হয়ে যায়, কারণ মানুষ ও প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মানুষ যন্ত্রপাতি বা হাতিয়ার ব্যবহার করতে পারে। নেকড়েদের সর্দারের ভয় ছিল যে এই অভ্যাসটি দুষ্ট মোগলিকে নেকড়েদের থেকে আলাদা করে দেবে। সে চেয়েছিল দুষ্ট মোগলি যেন পুরোপুরি নেকড়ে হয়েই থাকে। ঠিক তখনই বাতাসে এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ে। সব প্রাণী আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাতে থাকে এবং নেকড়ে সর্দার দ্রুত দুষ্ট মোগলিকে নিজের পেছনে লুকিয়ে ফেলে। সামনে থেকে সেই বিপজ্জনক বাঘ রাগী মামা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পানিয়াশয়ের দিকে আসে। সে মানুষের গন্ধ পেয়েছিল এবং রাগে নেকড়ে সর্দারের কাছে দুষ্ট মোগলিকে তাকে দেওয়ার দাবি জানায়, কিন্তু নেকড়ে সর্দার পরিষ্কারভাবে তা নিষেধ করে। এতে রাগী মামা রাগে গর্জন করতে করতে হুমকি দেয় যে যখন বর্ষাকাল শেষ হবে তখন সে আবার ফিরে আসবে এবং দুষ্ট মোগলিকে জীবিত ছাড়বে না। এই কথা বলে সে ঘুরে দাঁড়ায় এবং অন্ধকার জঙ্গলে মিলিয়ে যায়। কিছু সময় পরেই বর্ষাকাল চলে আসে এবং শুকিয়ে যাওয়া পানিয়াশয় আবার পানিতে ভরে ওঠে। জঙ্গলে কিছুক্ষণের জন্য শান্তি ফিরে এলেও প্রতিটি প্রাণীর মনে দুশ্চিন্তা থেকে যায়। নেকড়ে সর্দার ভালো করেই জানতেন যে রাগী মামা এত সহজে হার মানবে না, তাই তিনি দ্রুত নেকড়েদের সমস্ত বড় ও অভিজ্ঞ সদস্যদের ডেকে সভা করেন। সেখানে এই প্রশ্ন ওঠে যে শুধু একটি মানব শিশুর জন্য কি পুরো নেকড়েপালকে রাগী মামার মতো শক্তিশালী শত্রুর সঙ্গে লড়াই করা উচিত? এই বিষয় নিয়ে নেকড়েদের মধ্যে মতভেদ তৈরি হয়। দুষ্ট মোগলি বুঝতে পারে যে তার কারণে নেকড়েপাল বিপদে পড়তে পারে, তাই সে একটি কঠিন সিদ্ধান্ত নেয় এবং জঙ্গল ছাড়ার সংকল্প করে। কালো মানিকও মনে করে যে দুষ্ট মোগলি যদি সত্যিই নিরাপদ থাকতে চায় তবে তাকে মানুষের জগতেই যেতে হবে। নেকড়ে মা তার নিজের ছেলের মতো দুষ্ট মোগলিকে যেতে দিতে চায়নি, কিন্তু অবশেষে ভারী মনে সেও এই সিদ্ধান্ত মেনে নেয়। নেকড়েদের কাছ থেকে বিদায় নিয়ে দুষ্ট মোগলি ও কালো মানিক মানুষের গ্রাম খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে তারা উঁচু ঝর্ণার পাশ দিয়ে যায়, বিপজ্জনক পাথর ও পাহাড় পার করে এবং গভীর জঙ্গলের অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলে। এই সফরের সময় তাদের দেখা হয় হাতিদের একটি বিশাল পালের সঙ্গে। জঙ্গলের নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাণীকে হাতিদের সম্মান করতে হয়, কারণ তাদের জঙ্গলের নির্মাতা মনে করা হয়। তাই দুষ্ট মোগলি ও কালো মানিক দুজনেই মাথা নত করে তাদের প্রণাম জানায় এবং হাতিরা চলে যাওয়ার পরই এগিয়ে যায়। কিন্তু দুষ্ট মোগলির মনে তখনও অনেক দ্বিধা ছিল। সে জানে সে একজন মানুষ, কিন্তু তার মন তখনও জঙ্গল ও নেকড়েদের সঙ্গেই জড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ কালো মানিক থেমে যায় এবং দুষ্ট মোগলিকে দ্রুত মাটিতে শুয়ে পড়তে বলে। পরের মুহূর্তেই রাগী মামা হঠাৎ তাদের সামনে চলে আসে এবং আক্রমণ করে। কালো মানিক সাহসের সাথে সেই আক্রমণ নিজের শরীরে ঠেকিয়ে নেয় এবং দুষ্ট মোগলিকে দ্রুত পালিয়ে যেতে বলে। কালো মানিক পুরো শক্তি দিয়ে রাগী মামাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাগী মামা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তখন রাগী মামা একটি জোরালো আঘাতেই কালো মানিককে অজ্ঞান করে দেয় এবং তারপর দ্রুত
দ্রুত দুষ্ট মোগলিকে তাড়া করতে শুরু করে। যখনই রাগী মামা দুষ্ট মোগলির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ বুনো মোষের একটি বড় পাল দৌড়ে আসে এবং রাগী মামাকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুষ্ট মোগলি দৌড়াতে দৌড়াতে একটি গর্তে পড়ে যায় এবং ছুটন্ত মোষদের মাঝখানে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই রাগী মামা আবার তার সামনে চলে আসে এবং দুষ্ট মোগলির কাছে বাঁচার কোনো পথ ছিল না। তখন সে